হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর রিঙ্কু লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো আজকে আমি ভিডিও করতে চলেছি, কোনো ব্লগ ভিডিও বলতে মানে বাড়ির কোনো কাজকর্ম, মানে কোনো কাজের ভিডিও না। এটা একটা তোমাদের সাথে টিপস শেয়ার করব, যেটা হচ্ছে হেয়ারের জন্য। তো আজকে আমি শ্যাম্পু করব, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যদি আমার কারণে তোমাদের একটু হলেও উপকার হয়। তো যাই হোক, চলো বেশি কথা না বলে শুরু করি। তো ইদানিং আমার চুলটা একটু খুলে নিই। ইদানিং আমার চুল এত পরিমাণে যে পড়ে যাচ্ছে তা বলার মতন না। খুব বাজে অবস্থা আমার চুলের, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই বাজে অবস্থা। আর আমি চুলের সেভাবে যত্ন নিতে পারি না, কারণ ছেলে এখনও ছোট, তারপর সংসারে কাজ বাজ অনেক রকম অনেক সমস্যা, যার জন্য আমি চুলের কোনো যত্ন নিতে পারি না। তার জন্য দেখো আমার চুলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ড্যামেজ। দেখো, তোমরা দেখতেই পারবে প্রচণ্ড পরিমাণে ড্যামেজ হয়েছে। ওর জন্য এই চুলটার একটু মানে রিপেয়ার করার দরকার। তার জন্য আমি ভাবলাম যে একটা স্প্রে বানাবো। তো এই চুলে সেটা ভালো করে স্প্রে করতে হবে, একটা লিকুইড জিনিস বানাবো। তো সেই লিকুইডটা দিলে পরেই চুলের অনেক 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 উপকার হবে। যেমন আমার চুল প্রচণ্ড পরিমাণে উঠে যায়, মানে ভেঙে যায় আর কি, হেয়ার ফল, তো সেটা ঠিক হবে। তারপর চুল ভালো করে সুন্দর করে গ্রোথ হবে, আর তারপর চুল আরও লম্বা হবে, অনেক উপকার এতে আমাদের হবে। তো তার জন্য কিন্তু মানে এটা বিশেষ করে চুলের জন্যই। তো যাদের উকুনের প্রবলেম বা স্ক্যাল্পে ড্যান্ড্রাফের প্রবলেম, তাদেরও এইটা এই মানে লিকুইডটা ব্যবহার করলে তারাও অনেকটা উপকার পাবে বা তাদেরও অনেকটা হেল্প হবে আমার এই ভিডিওটা দেখলে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করি, যে কিভাবে কি আমি আজকে তৈরি করব। প্রথমে আমি একটা এরকম পাত্র নেব, সেই পাত্রের মধ্যে পরিমাণ মতন জল দেব। যতটা আমি ব্যবহার করব ততটা আজকে আমি জল দেব। তো আমি খুব বেশি জল দেব না, দেখো আমি কতটা জল দিয়েছি, তোমরাও এতটা পরিমাণে জল দেবে। মেন যে যে উপকরণগুলো দেখো আমি সেইগুলো নিয়ে নিয়েছি। জলটা তো আমার নেওয়া হয়ে গেছে। জলটা তোমরা আমি যেরকম পরিমাণে নিয়েছি সেরকম না চাইলেও তার থেকে বেশিও নিতে পারো, অল্পও নিতে পারো, যার যেমন চুল সে তেমনভাবেই নেবে, ঠিক আছে। এখানে আমি 4টে জিনিস ব্যবহার করব। প্রথমে আছে পেঁয়াজ, যেটা চুল মানে গজানোর জন্য বা হেয়ার ফল কমানোর জন্য খুবই উপকার। আর এখানে নিয়েছি আমি চাল, যেটা হচ্ছে মাথার মানে কি বলবো, এত একটা উপকারী জিনিস তা মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো সবার বাড়িতেই কিন্তু চাল, বেশিরভাগ মানুষের বাড়িতেই চাল থাকে। তো এখানে চাল নেবে, সে যে কোনো চাল হতে পারে, সে অন্যরকম চাল হলেও কোনো সমস্যা না, যে কোনো ধরনের চাল আপনারা নিতে পারেন। আর এখানে আছে কালো জিরে। কালো জিরেও কিন্তু আমরা সবাই জানি চুলের জন্য খুবই উপকারী। আর এখানে আছে মেথি। মেথিটা কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করার জন্য খুবই উপকারী, আমরা সবাই এটা জানি। তো এই 4টে জিনিসই আমার লাগবে, তাছাড়া কিছু লাগবে না। এই 4টে জিনিসই আজকে আমাদের চুলটাকে পুরো পরিবর্তন করে দিতে পারে। তো চলো এটা কিভাবে বানাবো আমি তোমাদেরকে দেখাই। দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, আর এখন দেবো আমি জল। জলের পাত্রটা বসিয়ে দেব। তো আমি এই জলটাকে একটু হাই হিটে রেখেছি। যতক্ষণ না জলটা একটু হালকা গরম হচ্ছে ততক্ষণ হাই হিটে রাখবে তোমরাও। তো দেখো হালকা জলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে এগুলো সব দিয়ে দেবো। দেখো জলটা হালকা গরম হয়ে গেছে, হালকার থেকে একটু বেশি, হালকা ফুটন্ত টাইপের হচ্ছে। তো এইভাবে নাড়াচাড়া করবে। এটা কিন্তু মিনিমাম যতক্ষণ না কালারটা লাল হয়ে যাবে ততক্ষণ এইভাবে এটাকে রান্না করতে হবে। যখন এটা ফুটবে তখন এটাকে হাই হিটে দেওয়া যাবে না, এটা নর্মাল হিটে দিতে হবে। নর্মাল হিটেই এটা আস্তে আস্তে হবে। তো প্রথমে আমরা এটাকে 5 মিনিট রান্না করে নেব, তারপর আমরা আবার ফিরে আসছি। তো দেখুন যেমনটা আমি বলেছিলাম, 5 মিনিট পরে কিন্তু এটার রং অনেকটা পরিবর্তন হয়েছে, দেখুন।
আর এগুলো দেখুন কেমন হয়েছে। এগুলো ভাত, চালটা প্রায় ভাতই হয়ে গেছে। মেথিটা ফুলে একটু মোটা হয়ে গেছে, পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমার প্রায় রান্না কমপ্লিট। আমি আর হাই হিটে 2 মিনিট করব। টোটাল এটা 7-8 মিনিট ধরে করলেই হয়ে যাবে। তো এখন আমি এটা একটু হাই হিট করব। হাই হিটে আমি 2 মিনিট করব, তারপর এটা আমি নামিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এটা এখন আমার চুলের জন্য ব্যবহার করার জন্য পুরো উপযুক্ত হয়ে গেছে। এটা আবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেব। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন আমি এখানে একটা বাটি নিয়েছি, একটা ছেঁকনি নিয়েছি ছেঁকার জন্য। দেখো, এইগুলোর কিন্তু এখন কোনো মানে কাজের না। এইগুলো সব প্রোটিন বা ভিটামিন সমস্ত কিছুই কিন্তু এই জলটার মধ্যে। তো এটা এখন ব্যবহার করলে আমাদের চুলের জন্য 100% কাজ হবে। তো এটা আমি এখন ফেলে দেব, আর এটা এখন আমরা ব্যবহার করব। তো দেখা যাক কতটা হয়েছে। দেখুন জলটার কালার কিন্তু লাল হয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা করব। আমার মাথায় যতটা গরম সহ্য হবে স্ক্যাল্পে, আমি তেমন একটু ঠান্ডা করে নেব। তারপর হালকা উষ্ণ উষ্ণ, মানে যাতে আমার মাথায় বেশি ইফেক্ট না পড়ে। গরমও কিন্তু চুলের জন্য খুব ক্ষতি। তো এটা আমরা 90% ঠান্ডা করে নেব, আর 10% হিট থাকবে। তো তখন আমরা এটা ব্যবহার করব। তো এটা এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিই। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে তখন আমি আমার চুলে ব্যবহার করব। অবশ্যই দেখতে থাকুন, আমার চুলে যখন ব্যবহার করব অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমার লিকুইডটা এখানে তৈরি, বাটিতে আছে। তো এটা এখন আমার মাথায় ব্যবহার করব। তো চলো। প্রথমে আমি 2 পাশে চুল করে নিয়েছি, এটাকে এখন ছাড়িয়ে নেব ভালো করে। কোনো রকম জট থাকলে হবে না। চুলটাকে ভালো করে মধ্যিখানে সিধে করে চুলটা ভালো করে 2 সাইডে ভাগ করে নিয়ে আঁচড়ে নিতে হবে। চুলে জট থাকলে কিন্তু হবে না। চুলটাকে ভালো করে ছাড়িয়ে নেবে। আমি একটু একটু করে এই জলটা নেব আর মাথায় দেব। এরকম কিন্তু পড়বে। আমার কাছে কোনো স্প্রে বোতল নেই, তার জন্য আমার এরকম অসুবিধা হচ্ছে। কিন্তু যদি কোনো স্প্রে বোতল থাকতো তাহলে খুব ভালো হতো। আয়না ধরে ধরে নেওয়া যাচ্ছে না। এটা সপ্তাহে 2 দিন নিলে পরে আপনারা আস্তে আস্তে রেজাল্ট বুঝতে পারবেন। সমস্ত চুলে ভালো করে নিতে হবে, সমস্ত চুলে ভালো করে নিয়ে তারপর এটাকে হালকা একটু ম্যাসাজ করতে হবে। এরকম বেশি করে বানিয়ে আপনারা ফ্রিজেও রাখতে পারেন 2-3 সপ্তাহ, কোনো অসুবিধা হবে না। আমার একটু নিতে খুব অসুবিধা হচ্ছে, তার কারণ আমার স্প্রে বোতল নেই, তো খুবই অসুবিধা হচ্ছে আমার। আপনারা আর একটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে এই জলের মধ্যে আপনারা আপনাদের যে কোনো শ্যাম্পু হতে পারে, ক্লিনিক প্লাস হতে পারে, হেড এন্ড শোল্ডার হতে পারে, ডাভ হতে পারে, যে কোনো শ্যাম্পু এর মধ্যে আপনারা যেটা ব্যবহার করেন, তো সেই শ্যাম্পুটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে আপনারা যদি মাথায় মাখেন তাতেও অনেক উপকার পাবেন। তো আমিও করব, অর্ধেকটা আমি চুলে আগে মেখে নিই, তারপর বাদবাকিটা আমি শ্যাম্পুর সাথে ব্যবহার করব। তো আমার
দেখো আমার ব্যবহার করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা পুরো ভিজে গেছে। আমার পুরো ব্যবহার করা হয়ে গেছে। এখন আমি এটাকে 5 মিনিট রাখবো চুলে। তারপর আমার যে বাদবাকি জলটা আছে, দেখা যাচ্ছে, বাবা পড়ে গেল, বাদবাকি যে জলটা আছে তো সেই জলের মধ্যে আমি শ্যাম্পু ব্যবহার করব। আমি যে শ্যাম্পু ব্যবহার করি, তো আমি হচ্ছে ট্রেসিমি শ্যাম্পু ব্যবহার করি। তো সেই শ্যাম্পুটা এর মধ্যে আমি মিক্সড করে তারপর আমার চুলে দেব, তারপর আমি শ্যাম্পু করে ফেলব। তো আমি শ্যাম্পু করার পর তোমাদের সাথে আবার দেখা করছি, কারণ শ্যাম্পু করার পর আমার চুলের কেমন রেজাল্ট হয় অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। একদিনে তো মানে খুব ভালো রেজাল্ট হবে না, তবে এটা যদি সপ্তাহে 2 দিন করে তোমরা করতে পারো তাহলে আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে তোমরা। আর এটা তোমার মানে পুরো ঘরোয়া পদ্ধতিতে, এটা কিন্তু খুবই অর্গ্যানিক একটা প্রোডাক্ট। তো যাই হোক, এটা ব্যবহার করলে আপনারা খুব 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 উপকার পাবেন। আশা করছি আপনারা বাড়িতে বানিয়ে একবার হলেও আপনাদের চুলে ব্যবহার করুন। হাই বন্ধুরা, দেখো আমি কিন্তু স্নান করে এখানে চলে এসেছি তোমাদেরকে দেখাতে, রিভিউ দিতে আমার চুলটা কেমন হয়েছে। তো দেখো আমি চুলটা ধরছি, কতটা সফট হয়েছে। তো আশা করছি চুলটা আরও ভালো হবে। আমি এখনও চুলটা ভালো করে আঁচড়াইনি। এই দেখো আমার চুলের এখন লেন্থ এই অবধি আছে। তো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, যেটা হচ্ছে পুজোর মধ্যে আমার চুল অনেকটা লম্বা করার। তো দেখা যাক এই টিপস আমি ফলো করে আমার চুলটা কতটা লম্বা করতে পারি। তো পুজোর সময় অবশ্যই তোমরা দেখতে পারবে আমার চুলটা কতটা বড় হয়েছে কিনা। আপাতত এইরকম আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এইরকম এরকম আছে, এরকম সাইজ, এরকম লম্বা আছে, আর কতটা হয় দেখা যাক। তো যাই হোক, তোমাদেরকে লাস্ট একটাই কথা বলার, যে তোমরা যদি আমার মতন এরকম ঘরে বসে এই জিনিসটা বানিয়ে চুলে ব্যবহার করতে পারো তাহলে আশা করছি অনেক 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 ভালো রেজাল্ট পাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। দেখাবে পরে একটা ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।